আসসালামু আলাইকুম দর্শক। চট্টগ্রামে নাইম বিশ্বাস নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আপনারা জানেন গত 23 নভেম্বর কিন্তু চকবাজার থানায় আরও একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এবং এই এক মাসের মধ্যে দুইটি মরদেহ, অর্থাৎ দুই পুলিশ সদস্যের সন্দেহজনক এবং এই মৃত্যুগিরে কিন্তু চট্টগ্রামে ইতিমধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রেখে আজকে নাইম বিশ্বাস নামে যে পুলিশ সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি মূলত বায়েজিদ থানাধীন একটি তার নিজ বাসা থেকে সে বাসা থেকে এই উদ্ধার করা হয়েছিল। ভিতরে না, ভিতরে না, বাইরে। এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ আছে সেই মর্গের সামনে। মূলত এই মর্গেই সেই লাশটি রাখা হয়েছে এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আনুমানিক 8 থেকে 9টার দিকে এবং নগরের বায়েজিদ বুস্তামি থানার চক্রেশু আবাসিক এলাকার একটি বাসা থেকে সে লাশটি উদ্ধার করা হয়েছিল। এবং নাইম বিশ্বাস নামে যে পুলিশ সদস্য তিনি কিন্তু চট্টগ্রামের এপিবিএন 9-এর অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে কর্তব্যরত ছিলেন এবং সেখানে কাজ করতেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে পুলিশের সাথে কথা বলি, যেটি জানতে পেরেছি নাইম বিশ্বাস এর যে যিনি স্ত্রী তিনিও কনস্টেবল ছিলেন এবং প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন যে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা করেছেন নাইম। তেমনটাই ধারণা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অর্থাৎ পারিবারিক কলহের জেরে এই মরদেহটি হয়েছে কিনা সেটি অবশ্য তদন্ত করছেন তারা এবং তারা প্রাথমিকভাবে আপাতত সেটি ধারণা করছেন। এবং খবর পেয়ে কিন্তু পুলিশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের এই মর্গে লাশটি নিয়ে আসা হয়েছে। এবং সর্বশেষ আমরা দেখেছি একটু আগেই কিন্তু লাশটি তার যে বাসা বায়েজিদ বুস্তামির সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং এটির সাথে নাইম নিহত যে নাইম তার কিন্তু 1 বছর বয়সী একটি বাচ্চা ছিল, সেটিও আমরা জেনেছি। এবং এর আগে গত 23 নভেম্বর কিন্তু চট্টগ্রাম চকবাজার থানার ভেতরে একটি শৌচাগার থেকেও এক পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল, যার নাম ছিল ওহিদুর রহমান। অর্থাৎ গত এক মাসের মধ্যে কিন্তু চট্টগ্রামে শুধুমাত্র দুইজন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনাগুলো রহস্যজনক বলে বলছেন স্থানীয়রা। অনেকে এই যে এক মাসের ভিতর দুইটি রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুগুলি কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা বিষয়গুলো তদন্ত করে দেখছেন। কর্তব্যরত যে পুলিশ সদস্যরা আছেন তারা এই ঘটনার সাথে আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড সেটিও তারা তদন্ত করে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে যার মরদেহটি উদ্ধার করা হয়েছে নাইম বিশ্বাস নামে, তিনি কিন্তু এপিবিএনের কর্মরত ছিলেন এবং তার মৃত্যুতে কিন্তু তার যে সহকর্মী এবং যাদের সাথে তিনি কাজ করতেন তাদের সহকর্মীদের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এবং এই ধরনের মৃত্যু কি কারণ হয়েছে, কি এটা কি আত্মহত্যা নাকি হত্যা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এমন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গে কিন্তু কোনো মৃত্যুর পর ময়না তদন্তের জন্য এখানে আনা হয় এবং ময়না তদন্তের পরে এখান থেকে মূলত ছাড়পত্র দিয়ে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। এবং বলা যায় চট্টগ্রামে নাইম বিশ্বাস নামে যে পুলিশ সদস্যের অর্থাৎ এপিবিএন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গিয়েছেন। এবং তার পরিবারের কারোর সাথে আমরা কথা বলতে পারিনি, যদিও আমরা চেষ্টা করেছিলাম, কারোর সাথে আসলে আমরা যোগাযোগ করতে পারিনি, যার কারণে কিন্তু তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে যদি আমরা তাদের সাথে কথা বলার সুযোগ হয় সেটি নিশ্চয়ই আমরা জানাবো। এবং দর্শক, চট্টগ্রামে এই এক মাসের মধ্যে যে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেটি পুলিশ সদস্যের
মরদেহ, সেই মৃত্যু ঘিরে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা বলছেন এই মৃত্যু ঘিরে কোনো রহস্য আছে কিনা সেটি তদন্তপূর্বক বের করার কথাও তারা বলছেন। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।